মমিনুল হক সৌরভ প্রেস কনফারেন্স শেষ করে তিনি যখন বের হয়ে যাচ্ছেন তখন আসলে অনেকগুলো ভালো স্মৃতি তিনি রেখে গেছেন। মানে তিনি যেভাবে কথা বলেন ততটা সময় আসলে এনজয় করা যায়। মমিনুল হক আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মজার ছলে কিছু তথ্য দিয়েছেন। একটা হচ্ছে উইকেটটা নিয়ে পাকিস্তানের ক্রিকেটার আব্বাসও তার কিছু সময় আগে কথা বলে গেছেন। তিনি উইকেটটাকে খুব প্রশংসা করেছেন, ট্রু উইকেট বলেছেন। মানে একরকম মনে হচ্ছিল যে তারা যে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে এটা বোধহয় একটা ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু হয় না যে নিজেদেরকে মেন্টালি বুস্টেড রাখার জন্য হলেও মানুষ স্বীকার করতে চায় না। তো ওই একই ব্যাপারটা তাই প্রশ্ন করা হয়েছিল মমিনুল হক সৌরভকে। তো মমিনুলও একই কথাই বলেছেন যে বাংলাদেশ যদি টস জিততো তাহলে বাংলাদেশ ব্যাটিং করার সিদ্ধান্তই নিত। এই প্রথম ভিটামিন ই ও সি সিরাম, ভৃঙ্গরাজ ও 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুলে পুষ্টি জুগিয়ে চুল পড়া কমায় মাত্র 30 দিনে। লিলি সিরাম অয়েল, তেলের চেয়েও বেশি কিছু। এবং এটা শোনার পরে আসলে ওই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে গ্রিন টপ দেখে উইকেটের ওপর ওই সবুজ আবরণ দেখে পাকিস্তান হয়তো বা উইকেটটা পড়তে ভুলই করেছে বলা যায়। কারণ মিরপুরের মাটিতে আমরা জানি যে ঘাস যত কমতে থাকবে, আজকে আমি যখন প্রেস কনফারেন্সের জন্য আমরা নামছিলাম তখন লিফটের মধ্যে রমিজ রাজার সঙ্গেও দেখা হয়েছিল। তিনি আসলে এই ম্যাচ নিয়ে একটু কথা বলছিলেন কয়েকজনের সাথে। তো তখন তিনি আসলে ওই কথাটাই বলছেন যে এই উইকেটে যত সময় যাবে ঘাস আস্তে আস্তে কমতে থাকবে, যেহেতু যত সময় যাবে ঘাস কমতে থাকলে এবং আস্তে আস্তে বলারদের জন্য মানে স্পিনারদের জন্য সুবিধা বাড়তে থাকবে। এবং নাহিদ রানা এই ধরনের উইকেটে যেহেতু আনইভেন বাউন্স হওয়া শুরু হতে পারে, তাই ওই জায়গাটাতে আসলে বাংলাদেশ আপার হ্যান্ডে। তো ওই ব্যাপারটাই তাই প্রশ্ন করা হয়েছিল মমিনুল হককে, এবং মমিনুল একই কথাই বলেছেন যে বাংলাদেশ টসে জিতলে ব্যাটিংই করতো, কারণ এই ধরনের সবুজ টপ উইকেটে সাধারণত খুব বল ভালো ব্যাটে আসে। একেবারে নতুন বল একদম সকালের যে সেশনটা থাকে তখন কিন্তু ব্যাটসম্যানদের জন্য একটু কঠিন থাকে। আজকেও বাংলাদেশের দুইজন ব্যাটার সাদমান এবং জয় তাদের কিন্তু প্রশংসা করে গেছেন মমিনুল। কারণ মমিনুল বলেছেন যে একদম শুরুর যে 7-8 ওভার ছিল, যেই সময় বল একটু মুভমেন্ট করছিল, বাউন্স হচ্ছিল, হাসান আলীর যে বলটা সাদমান আউট হয়েছেন কিন্তু অনেক বেশি বাউন্স করেছে। এই জায়গাগুলোতে আসলে বলটাকে একটু পুরনো করে যাওয়া বা ওই সকালের যে কন্ডিশনটা থাকে যখন বল অনেক মুভমেন্ট করে ওই সময়টা পার করে যাওয়াটাও কিন্তু ওপেনারদের একটা কাজ, এবং তারা সেটা করে গেছেন। হ্যাঁ, তারা সেট হয়ে গিয়েছিলেন ওই সময়টাতে, যে কোনো একজন বড় রান করলে হয়তো বা সেটি আরও বেশি ভালো লাগতো দেখতে, বাট তারা যে একটা কাজ করে গেছেন যেটা দলের উপকার হয়েছে সেটা মমিনুল হক সৌরভ বলেছেন। এবং আরেকটা ব্যাপার আলোচনা করে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্তর ব্যাটিংটা নিয়ে তিনি কথা বলেছেন। শান্ত সম্পর্কে তিনি কথা বলার সময় যেটি বলেছেন যে এর আগে তিনি সবসময় বলেন যে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে তিনি তখনও টেস্ট খেলেননি, কিন্তু নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে বা খুব কঠিন কন্ডিশনে যখন টেস্ট খেলতে তিনি নামেন তখন আসলে তার সাথে পার্টনারশিপে তিনি সবসময় তামিম ইকবালের ব্যাটিংটাকে খুব বেশি প্রশংসা করেন, এবং তিনি মনে করেন যে না, একটা ব্যাটসম্যান খেলছে যে কোনো বলার বা যে কোনো কন্ডিশনকে মোকাবিলা করতে পারে। তার কাছে এখন মনে হয় নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার, যাকে দেখলে তার একই রকম মনে হয়। এবং একই সাথে মুশফিকুর রহিম নিয়েও আলোচনা ছিল। মুশফিকুর রহিমের ক্ষেত্রেও তিনি বলেছেন যে তিনি ভালো করুক বা খারাপ করুক, মুশফিকুর রহিম দলে থাকাটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ মুশফিকুর রহিম মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার, তিনি আসলে সবার কাজটা খুব সহজ করে দেন। আমার কথাগুলো শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন মমিনুল হক সৌরভ আসলে কত গুরুত্বপূর্ণ সব আলাপ করছেন। নিজের সেঞ্চুরিটা একটু মজাও করেছেন। দিন শেষে আসলে বাংলাদেশ 301 রানে 4 উইকেটে প্রথম দিন শেষ করেছে। বলা যেতেই পারে বাংলাদেশ বেশ ভালো অবস্থায় আছে, তবে এই ভালো অবস্থানটাকে নিজেদের খুব শক্তপোক্ত জায়গায় নিয়ে যেতে হলে বাংলাদেশের কালকের সকালের সেশনটা খুব দারুণ শুরু করতে হবে। যদি সেটি বাংলাদেশ করতে পারে, এই ম্যাচে বাংলাদেশ দল একেবারে পাকিস্তানকে রীতিমতো ডমিনেট করে খেলতে পারবে। এবং সকালের সেশনটা আগামীকালকে খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চিত করেই সবাই আজকের টেস্ট ম্যাচটা খুব উপভোগী করেছেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।